আসসালামু আলাইকুম। বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে, এই সরকারের মেয়াদ কতদিন মেয়াদটা হওয়া উচিত, এসব নিয়ে আসলে আমি কিছুই বলতে চাই না। তবে আমি শুধু এইটুকু খুবই জরুরি ভিত্তিতে বলতে চাই, সেটা হলো যে কোনো দেশের যে কোনো সরকার গঠন হওয়ার পরে প্রাথমিকভাবে তার ৩ মাস সময়টাকে বলা হয় হানিমুন পিরিয়ড বা মধুচন্দ্রিমা। যে হানিমুন পিরিয়ডটা বর্তমান অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছে। সেই অনুযায়ী সরকারের কাঁধে এখন আসলে অনেক দায়িত্বের বোঝা। তারা যদি আসলে দেশ শাসন করতে চায়, তাহলে এই দায়িত্বগুলো তাদেরকে কাঁধে তুলে নিতে হবে এবং সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি কার্যক্রম পরিচালনা করতে হবে। তো আমি আসলে বুঝি না, যদিও সরকার গঠনের মধ্যে একটু ভুল হয়েছে, হওয়ার কথা ছিল বিপ্লবী সরকার, কিন্তু হয়ে গেল অন্তর্বর্তী সরকার। সেটার দোষ অবশ্যই এক পক্ষ অন্য পক্ষের ঘাড়ে চাপাচ্ছে, রাজনীতিবিদরা ঘাড়ে চাপাচ্ছে সরকারের ঘাড়ে, সরকার চাপাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের কাঁধে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। আপনারা এখন অধ্যাদেশ জারি করতে চান অন্তর্বর্তী সরকার, ওকে, নো প্রবলেম। জনগণই তো আপনাদেরকে ম্যান্ডেট দিয়েছে রাষ্ট্র পরিচালনা করার। তার একটা আইনি ভিত্তি হিসেবে আপনারা যদি অধ্যাদেশ জারি করতে চান, সেটা তো কোনো আপত্তি নেই। কিন্তু বিষয়টা হলো, আপনাদেরকে যে দায়িত্ব নিয়ে যে কাজ নিয়ে সরকারে পাঠানো হয়েছে, সেই কাজটা তো আসলে কমপ্লিট করতে হবে। সে অনুযায়ী তো অ্যাকর্ডিংলি অ্যাক্ট করতে হবে। কতজন দুর্নীতিবাজের সম্পদ আসলে জব্দ হয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে, কতজন সিন্ডিকেটের যে হোতা, তাদেরকে সরকার কোমরে দড়ি বেঁধে টানতে টানতে প্রকাশ্যে নিয়ে জেলে পুরে রেখেছে, তাদের সহায় সম্পত্তি নিয়ে সরকার তদন্ত শুরু করেছে, তাদের সহায় সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এই ধরনের কোনো তালিকা, এ ধরনের কোনো কার্যক্রম কিন্তু আমরা দেখি না। যদিও সিন্ডিকেটের প্যারালাল হিসাবে বিভিন্ন জায়গায় কিছু কিছু বিনা লাভের দোকান বা সরকারি বা বৈষম্য বিরোধী ছাত্রদের উদ্যোগে কিছু অভিনব দোকান বাজার এগুলো দেখা যাচ্ছে, যেখান থেকে সাধারণ জনগণ সুলভ মূল্যে পণ্য ক্রয় করতে পারেন। কিন্তু এই সার্ভিসটা তো আসলে সব জায়গায় দেওয়া সম্ভব নয়। এটা আসলে প্র্যাকটিক্যালি সব জায়গায় বাংলাদেশের প্রতিটা হাট বাজারে, গ্রামে গঞ্জে, থানা উপজেলায়, জেলায়, বিভাগে এটা দেওয়া আসলে পসিবল কখনোই সম্ভব না। তো আসলে এখন আপনার দৃশ্যমান কিছু পদক্ষেপ তো নিতেই হবে। দৃশ্যমান পদক্ষেপের মধ্যে অবশ্যই আপনার প্রাথমিকভাবে উচিত ছিল বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের সিন্ডিকেটের মূল হোতা যারা আছেন তাদেরকে অবশ্যই কোমর দড়ি বেঁধে প্রকাশ্যে টানতে টানতে জেলে ভরে রাখা। যারা দুর্নীতিবাজ আছেন, চিহ্নিত দুর্নীতিবাজ, তাদেরকে জেলে ভরে তাদের সহায় সম্পত্তি সবকিছু ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা রাখা। কিন্তু দুঃখজনক হলে এটাই সত্য যে এত শত হাজার হাজার বিপ্লবী শহীদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে যে সরকারটা অর্জিত হলো, সে সরকারের কাছে যে প্রত্যাশা, সে প্রত্যাশা আসলে সরকার সঠিকভাবে পূরণ করতে কতটুকু পারছে, সেটা একটা বৃহৎ বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়ে গিয়েছে। এই সরকারকে আমরা জাতিগতভাবে আগেও যেমন সমর্থন করতাম, এখনোই সমর্থন করি, কারণ আমরা এটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি। এই বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে এই বাংলাদেশটা টোটালি ব্যর্থ হবে। এই বাংলাদেশ আবার ভারতের করাতলে চলে যাবে। ভারতের ইচ্ছা অনিচ্ছায় এই বাংলাদেশ রাষ্ট্র পরিচালিত হবে। তো অ্যাজ এ সাধারণ নাগরিক হিসেবে দেশপ্রেমের জায়গা থেকে সেটা তো অবশ্যই কারোরই কাম্য নয়। কিন্তু যেভাবে দায়িত্ব জ্ঞানহীনভাবে সরকার চলছে, এটাও তো আসলে এক্সপেক্টেড নয়। এটা বিপ্লবী সরকার হয়নি ঠিক আছে, বাট তারপরেও তো একটা বৃহৎ গণমানুষের সমর্থন নিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে। তাহলে তাদেরকে জন আকাঙ্ক্ষাটা তো বুঝতে হবে, সে অনুযায়ী তো কার্যক্রম চালাতে হবে। বিপ্লবী সরকার না হলেও তার কার্যক্রম দেখে জনমানুষ উপলব্ধি করতে পারে যে হ্যাঁ, এটা আসলে একটি বিপ্লবী কাজ করছে। সরকার বিপ্লবী না হলেও তার কার্যকলাপ বিপ্লবী। কিন্তু বাস্তবতা হলো, কেন জানি না, সরকার আসলে সেদিকে ধাবমান নয়। এখনও আহতদের নিয়ে রাস্তায় অবরোধ করতে হয় বৈষম্য বিরোধী ছাত্রদের। এটা আসলে খুবই দুঃখের বিষয়, লজ্জার বিষয়। তো সর্বশেষ আমি এইটুকু বলতে চাই, সমর্থনের জায়গায় সমর্থনটুকু আছে সরকারের উপরে। সরকারের মধুচন্দ্রিমা যেহেতু হানিমুন পিরিয়ডটা শেষ, সেহেতু এখন সরকারের জন্য আসলে যৌক্তিক সমালোচনাটাই অপেক্ষা করছে। যদি তারা কাজে ব্যর্থ হয়, এই সমালোচনার তীর তাদেরকে বিদ্ধ করবে, এই সমালোচনা তাদেরকে হজম করতে হবে। তো আমি আশা করি, যেহেতু এখনও বাংলার বৃহৎ মানুষ এই সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে, তো সরকারের উচিত সে জনমানুষের প্রত্যাশা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা। বিশেষ করে প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত সরকারের সিন্ডিকেট ভাঙা এবং দুর্নীতিবাজদের সহায় সম্পত্তি ক্রোক করে তাদেরকে জেলে রাখা, উপযুক্ত শাস্তি প্রদান করা। অন্যথায় এই যে বিপ্লব বা সংস্কার, বাংলাদেশের অধিকাংশ মানুষ আসলে এগুলো বোঝে না, এগুলো বুঝতেও তারা চায় না।
তারা যে ডেইলি নেসেসিটি গুডস যেটা আছে, এই দ্রব্যমূল্যের যে ক্রয়ের ক্ষেত্রে তাদের যে অপারগতা, এই অপারগ যখন তারা হয়ে যাবে, তারা তখন আসলে বিপ্লবও বুঝবে না, রাষ্ট্র সংস্কারও বুঝবে না। তো সুতরাং জরুরি ভিত্তিতে এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে, এটা হলো 1 নম্বর পদক্ষেপ। এবং এখানে অবশ্যই বিপ্লবী আচরণ করতে হবে। এরপর দুর্নীতিবাজদের, চিহ্নিত বড় বড় দুর্নীতিবাজ যারা আছেন, তাদের সকল সয় সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা রাখতে হবে। মোটা দাগে এই দুটি কাজ যদি বিপ্লবী আচরণের সহিত করা যায়, তাহলেই মূলত জনগণের মধ্যে আবার আস্থা ফিরে আসবে। অন্যথায় এ সরকারের উচিত হবে আইদার রুল অর কুইট, এর মাঝামাঝি কোনো অপশন আছে বলে আমি মনে করি না। সমর্থনের জায়গায় সমর্থন আছে, সরকারের প্রতি সমর্থন আগেও যেমন ছিল এখনও তেমন আছে, কিন্তু সরকারের সেই সমর্থনটুকু কাজে লাগিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে।